আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি আলু দিয়ে মজাদার একটি রেসিপি। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা আর বানানো খুবই সোজা। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিনি, 3 টেবিল চামচ সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে এখন আমি ময়দাটার সাথে ভালোভাবে মিক্স করে নিব। এভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে ময়দাটার সাথে তেলটা ভালোভাবে মিক্স করে নিব। এই তো দেখুন, এভাবে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। যখন এরকম হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে ময়দাটার সাথে তেলটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটাতে পানি দিয়ে একটা ডো তৈরি করব। পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে নিব। এই তো দেখুন, এভাবে আমি একটা ডো তৈরি করে নিব। ডোটাকে আমি ভালোভাবে মথে নিচ্ছি। এভাবে ডোটাকে ভালোভাবে মথে নিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি, যেহেতু আমি আলু দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করব, এজন্য আমি এখানে আলুর ভর্তা তৈরি করে নিব। আলু ভর্তা করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, টালা শুকনো মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়ো। পাঁচফোড়ন গুঁড়োটা এভাবে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে ভালোভাবে মিক্স করে নিয়ে এখন আমি দিয়ে দিব সিদ্ধ করা আলুগুলো। আলুটা দিয়ে আবারও আমি ভালোভাবে মথে নিচ্ছি। এই তো দেখুন, এভাবে আমি হাত দিয়ে আলুটাকে ভালোভাবে মথে নিচ্ছি, যাতে আলুতে একটা দানাদার ভাব না থাকে। এই তো দেখুন, আলুটা ভর্তা হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব একটি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিয়ে আবারও আমি ভালোভাবে একটু মথে নিব, যাতে মশলাটার সাথে ভর্তাটা ভালোভাবে মিক্স হয়ে যায়। আর এই তো দেখুন, ভর্তাটা করা একদম কমপ্লিট, কোনো দানাদার ভাব নেই। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি সামান্য একটু পানি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। এখানে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে এখন আমি পানির সাথে ভালোভাবে মিক্স করে নিব। একটু দেখুন, মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব একটি ডিম। ডিমটা দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব, যাতে কর্নফ্লাওয়ারের সাথে ডিমটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এই তো দেখুন, ডিমটা ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। আর ডিমটা সুন্দরভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে যে ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম, সেই ডোটাকে আবারও আমি কিছুক্ষণ একটু মুথে নিব। আর ডোটাও দেখেন অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি আবারও একটু মুথে নিচ্ছি। এভাবে আমি কিছুক্ষণ মুথে নিয়ে এখান থেকে আমি একটা লেচি কেটে নিব রুটি তৈরি করার জন্য। আর এই তো দেখুন, মুথে নেওয়া হয়ে গেছে আর ডোটা অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি এখান থেকে লিচি তৈরি করে একটা রুটি তৈরি করে নিব। যেহেতু আমি বড় একটা রুটি তৈরি করব, এজন্য আমি বড় একটা লুচি করে নিয়েছি। এখন আমি রুটিটাকে বেলে নিচ্ছি। এই তো দেখুন,
এভাবে আমি বড় আকারের একটা রুটি তৈরি করে নিব। এটা দেখুন রুটিটা বেলা হয়ে গেছে। চারপাশটা আমি একটু ঠিক করে নিচ্ছি যাতে এক পাশ মোটা এক পাশ পাতলা না হয়। এখন আমি পুরো রুটিটাতে দিয়ে দিব যে ভর্তাটা আমি আগে করে রেখেছিলাম সেই ভর্তাটা আমি পুরো রুটিটাতে ছড়িয়ে দিচ্ছি। এভাবে পুরো রুটিটাতে আমি ভর্তাটা ছড়িয়ে নিব। ছড়িয়ে নিয়ে এখন আমি একটু চামচ দিয়ে এটাকে একটু ভালোভাবে লাগিয়ে নিচ্ছি রুটিটাতে। এই তো দেখুন নেওয়া হয়ে গেছে। এখন আমি রুটিটাকে এভাবে উল্টিয়ে নিব। এভাবে উল্টিয়ে নিয়ে আমি এটাকে এভাবে এরকম লম্বা লম্বা করে এটাকে পেঁচে নিব। এটা দেখুন সুন্দরভাবে পেঁচানো হয়ে গেছে। এখন আমি এটাকে হাত দিয়ে আরেকটু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিব যাতে সুন্দরভাবে লেগে যায় সাইডটা। এখন আমি এটাকে ছুরি দিয়ে কেটে নিব। সাইডটা একটু আমি সমান করে কেটে নিয়ে এখন আমি এটাকে এরকম সাইজ করে কেটে নিব। এই তো দেখুন এভাবে আমি সাইজ করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এখন এগুলাকে আমি হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে নিব, একটু চ্যাপ্টা করে নিব। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনাদের সুবিধাতে আরও একটি দেখিয়ে দিচ্ছি। এভাবে এটাকে আমি হাত দিয়ে চেপে চেপে এরকম একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। এখন আমি এটা ভাজার জন্য চুলায় দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এগুলাকে ভেজে নিব। আর এখানে আমি যে লিকুইডটা আগে থেকে রেডি করে রেখেছিলাম ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে, সেটার ভিতরে এগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে এখন আমি তেলে ভেজে নিব। এই তো দেখুন এভাবে আমি সবগুলোকে এক এক করে দিয়ে নিব। সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটু উল্টিয়ে নিচ্ছি। এভাবে হালকা বাদামি কালার করে আমি এগুলোকে ভেজে নিব। বাদামি কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই তো দেখুন কালার চলে আসছে। এখন আমি আবারও একটু উল্টিয়ে নিচ্ছি। এই তো এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। দেখুন এটা দেখতে কতটা সুন্দর আর কত লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা সকাল বা বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।